আসসালামু আলাইকুম। অনেক জল্পনা কল্পনা শেষে চলে আসলো আপনাদের জন্য রিয়্যাক্ট জেএসের টিউটোরিয়াল। এই পর্যন্ত রিয়্যাক্ট জেএসের ওপর আমি অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম, আমাকে ফোন কলে জানিয়েছেন, এছাড়া মেসেজে জানিয়েছেন, ইনবক্সে জানিয়েছেন। অ্যাকচুয়ালি আমি জাভাস্ক্রিপ্টের ওপর মোটামুটি 50+ প্রজেক্ট আপলোড করেছি। তার পরবর্তীতে কিন্তু আপনারা বলেছিলেন ভাইয়া রিয়্যাক্ট জেএস কবে থেকে শুরু করব। এছাড়া আমি যদি লক্ষ্য করে দেখি আমার ঠিক চ্যানেলের যেখানে কমিউনিটি রয়েছে সেখানে একটি ভোটিং সিস্টেম চালু করেছিলাম, যেখানে রিয়্যাক্ট জেএসের ভিডিও টিউটোরিয়াল আপলোড করে দেওয়ার জন্য সর্বোচ্চ ভোট পেয়েছি। তো এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব রিয়্যাক্ট জেএস। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের ক্লাসটি আপলোড হবে এবং রিয়্যাক্ট জেএস কি একদম বেসিক থেকে শুরু করে একদম মিড লেভেল অ্যাডভান্স পর্যন্ত কীভাবে পৌঁছে দিতে হয় প্রজেক্ট বেস, আমি ঠিক যেরকম জাভাস্ক্রিপ্টের ওপর প্রজেক্ট করেছি অবশ্যই কিন্তু আমি চেষ্টা করব রিয়্যাক্ট জেএসের ওপর ঠিক তদ্রূপ প্রজেক্ট দেখানোর। ওকে, তো রিয়্যাক্ট জেএস আসলে কি? এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটি ওপেন সোর্স লাইব্রেরি, আমাদের রিয়্যাক্ট জেএস। সুতরাং ইতিপূর্বে কিন্তু আপনারা আমি পিএইচপির ভিডিও টিউটোরিয়াল দেখেছেন, তার পাশাপাশি কিন্তু আপনারা নোট জেএস যারা শিখছেন, এগুলো কিন্তু হচ্ছে আমাদের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে থাকে। আর রিয়্যাক্ট জেএস বলেন কিংবা ভিউ জেএস বলেন, হ্যাঁ, এগুলো কিন্তু কিংবা যে কুইরি বলেন, এগুলো হচ্ছে আমাদের সরাসরি ফ্রন্ট এন্ডের সঙ্গে কমিউনিকেট করে থাকে। এগুলো দিয়ে কিন্তু আপনারা সার্ভার সাইড হ্যান্ডেল করতে পারবেন না। তাহলে রিয়্যাক্ট জেএসটা কি? রিয়্যাক্ট জেএস হচ্ছে একটি লাইব্রেরি। অনেকে ফ্রেমওয়ার্ক বলে থাকেন, যেটা ভাইবাতে বা আপনাকে যদি সরাসরি জিজ্ঞেস করা হয় যে রিয়্যাক্ট জেএস অ্যাকচুয়ালি কি, তাহলে কিন্তু অনেকে অ্যান্সারটা ভুল করে থাকেন। অবশ্যই বলবেন এটা হচ্ছে একটি লাইব্রেরি এবং এটা আমরা শুধুমাত্র ফ্রন্ট এন্ডকে হ্যান্ডেল করতে পারি। ওকে, এটি মূলত আমরা ফ্রন্ট এন্ডে ব্যবহার করে থাকি, যেটা একটু আগে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাতে সহায়তা করে। এর সাহায্যে খুব সহজে আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি। তো কম্পোনেন্ট কি, কীভাবে কাজ করে থাকে এবং কয় ধরনের কম্পোনেন্ট রয়েছে, ছোটো ছোটো কম্পোনেন্ট কীভাবে তৈরি করতে পারি, সেগুলো নিয়েও কিন্তু আমরা পর্যায়ক্রমিক আলোচনা করে আসবো। ওকে, তার পরবর্তীতে কিন্তু আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রিয়্যাক্ট জেএস এখন আমরা কেন শিখব, তো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তো সব থেকে জনপ্রিয় লাইব্রেরি হচ্ছে কিন্তু রিয়্যাক্ট জেএস। আপনি যদি এখনও দেখে থাকেন মিনিমাম 45% থেকে 55% এর মধ্যে কিন্তু এখনও রিয়্যাক্ট জেএস গোটা বিশ্বে এখনও কিন্তু ফ্রন্ট এন্ডে 1 নম্বর লাইব্রেরি হিসেবে কাজ করে যাচ্ছে। ওকে, তো ফ্রন্ট এন্ড লাইব্রেরি হিসেবে তো এখনও কিন্তু আমরা রিয়্যাক্ট জেএস শেখা শুরু করব। তার পাশাপাশি আমাদের কি রয়েছে, আমাদের অ্যাপ্লিকেশনকে আরও ফাস্ট ও ফ্লেক্সিবিলিটি সহ দ্রুত লোড করতে সহায়তা করবে, কোড কম লিখতে সহায়তা করবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স এগুলোর সঙ্গে আমরা খুবই পরিচিত। ফেসবুক এমন কেউ নাই যে আমরা ফেসবুক চালাই না, ইনস্টাগ্রাম এমন কেউ নাই যে আমরা ইনস্টাগ্রাম চালাই না, নেটফ্লিক্স এমন কেউ নাই যে আমরা দেখি না, তাই না? তো এছাড়া টুইটারও কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি। এই যে বড় বড় টেক জায়েন্ট যে কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু সকলেই এই রিয়্যাক্ট জেএস যে লাইব্রেরি রয়েছে তার ফ্রন্ট এন্ডের জন্য ঠিক আমাদের এই লাইব্রেরিটা তারা ব্যবহার করে আসছে। তো এখন আমি যদি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন একটি সুপারম্যান, এইটা দেখা মাত্রই সকলে ধরে ফেলবেন ঠিক সুপারম্যান। তাহলে সুপারম্যান কী করে থাকে? সে এক জায়গা থেকে আরেক জায়গা, এক স্থান থেকে অন্য স্থান দ্রুত চলে যায়, তাই না? এক শহর থেকে আরেক শহরে সে কিন্তু দ্রুত উড়ে উড়ে চলে যায়। এই যে দ্রুত একটা কমিউনিকেট করে থাকে সে, ঠিক রিয়্যাক্ট জেএসও কিন্তু আমাদের তদ্রূপ দ্রুত লোড করবে, দ্রুত পেজগুলোকে আমাদের রেন্ডারিং করবে, অর্থাৎ আমাদের পেজগুলোকে সে দ্রুত ডাটাগুলোকে তুলে আনবে। সে দ্রুত এক পেজ থেকে আমরা আরেক পেজ যাব, আপনি দেখতেই পাবেন না যে কেমন সে দ্রুত চলে গেল। ঠিক আমাদের ওই সুপারম্যানের মতো আমাদের রিয়্যাক্ট জেএস কাজ করে থাকবে। ওকে, তো এছাড়া কিন্তু আমরা আর দেখে আসি আমাদের স্লাইডে কী কী রয়েছে যে ব্যক্তি দ্বারা রিয়্যাক্ট জেএস বানিয়েছে। ওকে, তো রিয়্যাক্ট জেএস যেহেতু আমরা শিখতে যাচ্ছি একটা জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড লাইব্রেরি, তাহলে এই যে ফ্রন্ট এন্ড লাইব্রেরিতে কে ডেভেলপমেন্ট করলো তাকে যদি আমরা না জানি থাকি, যদি না চিনে থাকি, তাহলে আসলে তার প্রতি অন্যায় হয়ে যায়। তো জর্ডান ওয়ার্ক যে ব্যক্তিটি রয়েছে তিনি মেটার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অর্থাৎ ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 2011 সালে তিনি সর্বপ্রথম ফেসবুক ডেভেলপমেন্টের মাধ্যমে রিয়্যাক্ট জেএস নিয়ে এসেছেন। ওকে, তো এই সেই ব্যক্তি, এই মহৎ ব্যক্তির মাধ্যমে কিন্তু আমরা রিয়্যাক্ট জেএসের সুবিধাটা পেয়ে যাচ্ছি। তার পাশাপাশি কিন্তু আমাদের কী রয়েছে, যা যা থাকছে এই কোর্সে। সুতরাং এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ ফ্রি। ইতিপূর্বে আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ওপর লারাভেল দিয়ে এইচটিএমএল থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত আমি কোর্স নিয়েছি আপনাদেরকে, যেটা কিন্তু পেইড কোর্স ছিল। কিন্তু এই যে রিয়্যাক্ট জেএসের কোর্সটি করতে আসলেন, এইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। চলেন দেখে আসি আর কী কী থাকছে। থাকছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রজেক্ট বেস ক্লাস। এছাড়া থাকতে সপ্তাহে 5 দিন করে রেগুলার 1 থেকে 2টি করে রেকর্ডিং আপলোড। ওকে, তো সুতরাং আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে 5 দিনই একটি করে মিনিমাম ভিডিও আপলোড করার, অর্থাৎ 1 থেকে 2টি।
ভিডিও আপলোড করার চেষ্টা করব। ওকে, তার পাশাপাশি কিন্তু আমরা দেখে আসি এই কোর্সটি কারা কারা করতে পারবে। যারা HTML জানেন পূর্বে থেকে, যারা CSS জানেন পূর্বে থেকে, যারা জাভাস্ক্রিপ্ট জানেন পূর্ব থেকে, এবং যারা ES6 জানেন। সুতরাং জাভাস্ক্রিপ্টের লাটেস্ট ভার্সন কিন্তু হচ্ছে আমাদের ES6, অবশ্যই কিন্তু এটা জেনে আসবেন। তার পাশাপাশি ডম দিয়ে যারা প্রজেক্ট করতে পারেন, সুতরাং যারা আমার ওই প্লেলিস্টের প্রজেক্টগুলো করেছেন জাভাস্ক্রিপ্টের লাইভ প্রজেক্ট, তারা কিন্তু অবশ্যই আমার এই React.js-এর কোর্সটি করতে পারবেন। এবং জেসন অবজেক্ট সম্পর্কে আমি আলোচনা করেছি, মিনিমাম 1.5 ঘন্টার মতো একটি ক্লাস রয়েছে, আমি সেই লিঙ্কটা আমার ডিসক্রিপশানে মাস্ট বি দিয়ে দিব। আপনারা যদি জেসন এবং অবজেক্ট সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা দেখতে পারেন, তাহলে আপনার ধারণা এবং কনসেপ্ট দুইটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এইগুলো কিন্তু সম্পর্কে আমাদেরকে মাস্ট বি একটা ভালো আইডিয়া থাকতে হবে। সুতরাং যে সমস্ত আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, HTML সম্পর্কেও আপনাদেরকে জানতে হবে, CSS জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, ES6 জানতে হবে, ডম জেসন অবজেক্ট অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেল, এইগুলো কিন্তু আমাদের যাবতীয় সব কিছু আমাদেরকে জানার পরবর্তীতে কিন্তু আমরা এই কোর্সটি করতে পারবো। সুতরাং আশা করি আমাদের একটি লাইভ কোর্স হতে যাচ্ছে। মোটামুটি আমরা সপ্তাহে 1টি থেকে 2টি ভিডিও আপলোড দিয়ে থাকবো, এবং সপ্তাহে প্রতিদিনই হয়তো দেবো না, দেখা যাচ্ছে একদিন পর পর মিনিমাম 5 দিন আপলোড করার চেষ্টা করবো। ওকে, তো আশা করি আপনাদের সকলকে বিষয়টা বোঝাতে পেরেছি, কেন আমরা React.js ব্যবহার করব এবং React.js কেন এত পপুলার, কোন ব্যক্তি দ্বারা তৈরি করা হয়েছিল। এটাই ছিল আমাদের প্রথম ক্লাস। ধন্যবাদ সকলকে।